জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব 163 মাদানী ফুলের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে দুরুদ ও সালামের ফজিলত নকল করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি, ট্রাই করি বেশি দুরূদ ও সালাম পাঠ করার জন্য, দুরূদ শরীফ পাঠ করি এবং জিকরুল্লাহ করি, অন্যান্য ইবাদতও আমরা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান আসুন কিছু শিখি, আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা তিনটি সেগমেন্ট করে থাকি। আর এই সেগমেন্টগুলোর মাধ্যমে আমরা জানার বা শিখার, আপনাদেরকে শিখানোর চেষ্টা করি যে কিছু দোয়া শিখতে পারি, যেন আমরা কিছু সুন্নাত যেন আমরা শিখতে পারি। আর এগুলো নিয়েই আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আমরা চালানোর চেষ্টা করি। আর এই অনুষ্ঠানে আপনাদের কলও আমরা শ্রবণ করি, SMS-গুলোও পড়ার চেষ্টা করি। আবার অনেকে আমাদেরকে যা শিখেন তা শোনানোর চেষ্টা করেন, শুনে থাকি আমরা। আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে আজ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেক দোয়া, অনেক সূরা, অনেকগুলো শেখারও আমরা চেষ্টা করছি। আজকেও এমন কিছু আপনাদের জন্য আমরা তৈরি করে নিয়ে এসেছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আপনার ঘরের ছোট যারা আছে তাদেরকে ডেকে নিন, কেননা ছোট বড় সবার জন্য এই অনুষ্ঠানটি আসুন কিছু শিখি এই অনুষ্ঠান। দেখা যায় দর্শক শ্রোতা, আপনার বয়স আমার বয়স এমন একটা অবস্থায় চলে আসছি, আমরা বড় যারা আছি তাদের জন্য বলি, তো এই বয়সে আমরা কারো কাছে বলতে পারি না কি আমি দোয়ায় কুনুত জানি না, আমি দোয়ায় মাছুরা জানি না, আমি দুরুদ ইব্রাহিম জানি না, আমি জায়নামাজের দোয়া জানি না, আমি আত্তাহিয়াত জানি না। এভাবে করে আমি বলতে পারি না কারো কাছে, কেননা লজ্জা লাগে, অনেক সময় দ্বিধার মধ্যে পড়ে যায়, বলবো কি না, কি মানুষ কি বলবে, এমন কিছু আমাদের মন মানসিকতা কাজ করে। যখন আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে বসবেন, বসার কারণে ঘরের পরিবার পরিজন যারা আছে তারা সবাই শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন, অপর ইসলাম ভাইরাও শিখতে পারতেছে, ইসলামী বোনেরাও শিখতে পারতেছে। এখানে না আপনাকে নাম ধরে একজন ব্যক্তিকে আমরা শিখাচ্ছি, বরঞ্চ মাদানী চ্যানেলের সকল দর্শকের জন্যই এই আয়োজন। একে তো সবার জন্য আয়োজন হয়ে গেল, দ্বিতীয়ত আপনিও কিছু এখান থেকে শিখতে পারলেন, আপনার প্রয়োজনীয় দোয়াগুলো আপনি এখান থেকে শিখতে পারছেন আলহামদুলিল্লাহ। অন্য দিনের মতো আজকে আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী শরীফা আত্তারি ভাই রয়েছেন। আমরা তার থেকেও ইনশাআল্লাহ তাআলা, কেননা প্রথম সেগমেন্ট তার সাথেই, অর্থাৎ তিনি প্রথম সেগমেন্ট আমাদেরকে শিখিয়ে থাকেন। এই সেগমেন্টের মধ্যে আজকেও আমাদের সাথে তিনি আছেন, তার থেকে আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা গত সপ্তাহে যে দর্শক শ্রোতা আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম, আর গত সপ্তাহে প্রশ্ন দিয়েই আপনাদেরকে বলে দিয়েছি যে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে তার উত্তর দেব এবং সঠিক উত্তরদাতা যারা আছেন এবং তাদের নামগুলো আমরা বলারও চেষ্টা করব। গত সপ্তাহে আমাদেরকে 4 জন দর্শকের পক্ষ থেকে সঠিক উত্তর এসেছে, বাকি যারা দিয়েছেন তাদের অনেকের ভুল হয়েছে। অনেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য SMS করেছেন কিন্তু উত্তর আর আসেনি, শুধু আপনার নাম লিখে, নিজের নাম লিখে পাঠিয়ে দিয়েছেন। আবার অনেকে উত্তর তো দিয়েছেন কিন্তু অ্যাড্রেস, নাম কিছুই নেই। গত সপ্তাহে যে প্রশ্ন ছিল তা ছিল এই আপনার আসরের পরে ঘুমালে কি ক্ষতি রয়েছে, আর এর সঠিক উত্তর হলো আসরের পরে যদি কেউ ঘুমায় তবে স্মরণ শক্তি কমে যায়। সঠিক উত্তর হলো স্মরণ শক্তি কমে যায়। এর মধ্যে গত সপ্তাহে আমাদেরকে যারা SMS করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের কয়েকজনের নাম আমরা নেওয়ার চেষ্টা করছি। ইব্রাহিম ভাই আমাদেরকে গত সপ্তাহের SMS প্রশ্ন যা ছিল তার উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে ইব্রাহিম ভাই। আপনি
অ্যাড্রেসও লিখেছেন, নরসিংদী থেকে আপনি আমাদেরকে SMS করেছেন। এরপরে বাদল ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। এরপরে রুহুল আমিন ভাই নারায়ণগঞ্জ থেকে SMS এর উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। আর ইমরুল ভাই শরীয়তপুর থেকে আমাদেরকে উত্তর পাঠিয়েছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের প্রশ্নের জন্য অপেক্ষা করতে হবে, সর্বশেষে আপনাদেরকে আজকের প্রশ্ন আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠান শুরু করব, এর আগে আজকের যে অনুষ্ঠানের ফার্স্ট সেগমেন্ট আছে, আমরা সেগমেন্টের নাম দেখব। জি, আমাদেরকে সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন কিছু শিখি অনুষ্ঠানে প্রথম সেগমেন্ট দোয়ার ভান্ডার। আমরা অনেক রকমের দোয়া শিখতে পারি, আমল করতে পারি এই অনুষ্ঠানে। শরীফ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শরীফ ভাই আজকে কোন দোয়া শিখাবেন দর্শককে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা দর্শকদের জন্য যে দোয়াটা নিয়েছি, এই দোয়াটা হলো যানবাহনে উঠে বসার পর দোয়া। মাশাআল্লাহ, অর্থাৎ যানবাহনে যে আমরা যাতায়াত করি, আসা যাওয়া করি, যানবাহনে ওঠার যে দোয়া রয়েছে এই দোয়া আমরা পাঠ করব। আমরা ভিন্ন ভিন্নভাবে দোয়া পাঠ করি। অনেক সময় দেখা যায় যে নৌকার দোয়া যানবাহনে পরে দেই, যানবাহনের দোয়া নৌকায় পরে দেই, আবার উড়োজাহাজের দোয়া আমরা গাড়িতে পরে দেই। এক এক রকমের হয়ে যায় আমাদের দ্বারা। আমরাও অনেক সময় অনেক গাড়িতে উঠি দর্শক শ্রোতা, আমরা দেখি অনেক সময় গাড়ির মধ্যে দোয়া লেখা থাকে, তো সেটা দেখা যায় নৌকায় ওঠার যে দোয়া সেটা যানবাহনে লেখা থাকে। বিশেষ করে ছোট যে যানবাহনগুলো আছে তার মধ্যে দোয়া লেখা থাকে। আর অনেক সময় দেখি সেই দোয়াটা থাকে নৌকায় ওঠার দোয়া, অর্থাৎ জাহাজে পানির পথে যে সফরগুলো আছে এখানে যে দোয়া পড়ি আমরা, সেই দোয়াগুলো যানবাহনে ছোট ছোট গাড়ির মধ্যে লেখা থাকে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শরীফ ভাই আমাদেরকে যানবাহনে ওঠার পরে যে দোয়া আমরা পাঠ করব এটা আমাদেরকে শিখাবেন ইনশাআল্লাহ তাআলা। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যারা দর্শক শ্রোতা, আমি প্রথমে দোয়াটা একবার পুরো দোয়াটা একবার পড়ে নিব, তারপরে অনুবাদ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর থেকে আমি একটা দুটা করে শব্দ বলবো, আপনারা আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তারই পবিত্রতা, যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, আর এটা আমাদের সামর্থ্যের মধ্যে ছিল না। নিশ্চয়ই আমাদেরকে আপন রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দোয়াটা বারবার রিপিট করতে করতে ইনশাআল্লাহ শিখে নিই, মুখস্থ করে নিই এবং নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এটা মুখস্থ করে আমরা যখন যানবাহনে সফর করব, উঠব, তখন আমরা এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি। এটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ভালো কাজ যখন আমরা করি, আল্লাহ তাআলার নিয়ামত পাই, তখন এই শুকরিয়া স্বরূপ আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি। এই শব্দটা আমাদের সবারই জানা আছে। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি। তারপরে যে বাকি অংশটা রয়েছে জাকির ভাই, এটা পুরা কোরআন শরীফের একটা আয়াত বিশেষ। আচ্ছা, এটা আমাদেরকে খুবই সুন্দর করে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে হবে। সুবহানাল্লাযী 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 সাখখারা লানা সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু হাযা ওয়া মা কুন্না লাহু হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন
আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া মা কুন্না লাহু মুকরিনিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি। জাকির ভাই, এখানে আমাদের অনেকে দেখা যায় যে এরা আমরা অনেকে তো নামাজের মধ্যে যারা পাঠ করে থাকি, নামাজে তো অবশ্যই পড়তে হবে প্রত্যেক রাকাতেই আলহামদুলিল্লাহি। অনেক মানুষ আমরা যারা মাখরাজ জানি না যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হবে, এটা না জানার কারণে আলহামদুর মধ্যে আলহামদু, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদু, কেউ যদি আলহামদুলিল্লাহ এর মধ্যে আলহামদু পড়ে নেয় তাহলে তার নামাজই নষ্ট হয়ে যাবে, এবং অর্থ অনেক চেঞ্জ হয়ে যাবে, এটা কুফরি শব্দ চলে আসে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাতে হেফাজত করুক। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখনই আলহামদুলিল্লাহ পাঠ করব, বিশেষ করে নামাজের মধ্যে, সর্বক্ষেত্রেই বিশেষ করে নামাজের মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে আলহামদুর জায়গার মধ্যে যেন আমরা আলহামদু না পাঠ করি। আলহামদুলিল্লাহি, এখানে যে লাম রয়েছে, আমরা বলেছিলাম যে আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে ওই লাম বারিক বা চিকন হবে, মোটা হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম হবে না, এটা ভুল। আলহামদুলিল্লাহি, 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 সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। এই শব্দের মধ্যে হা রয়েছে, আমরা যেন সুবহান বড় হা না পড়ি, সুবহানাল্লাযী আমরা এটা যেন না পড়ি, সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। এবং খার উপরে এই যে সুবহানাল্লাযী পাঠ করতে গিয়ে সিন, যদিও সিন আর সোয়াদ এর পার্থক্য করে অনেকে, সিন উচ্চারণ করে, কিন্তু যখন বা উচ্চারণ করে তখন বায়ের উপরে আবার জবর লাগিয়ে সুবা সুবা, এবারে এই সুবহান নুনের সাথে আপনার লামের যুক্ত আছে, তো আমরা যেন বাকে আবার জবর না লাগিয়ে পড়ি, এটাও আমাদের ভুল হবে। অনেকেই শোনা যায় শরীফ ভাই সুবহানা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবা মানে বাতে জবর লাগিয়ে দেয়। সুব বার মধ্যে সাকিন রয়েছে, কলকলা হবে এটা। সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী আমরা যেন এটা না পড়ি, এটা ভুল রয়েছে। সুবহান,
সুবহানাল্লাযী আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা এখানে খাটা মোটা হবে খ এবং রর উপরে জবর, এজন্য রটাও মোটা হবে। সাখখারা এটা সম্পূর্ণ ভুল রয়েছে। আমরা সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়ামা কুন্না লাহু মুকরিনিন। এখানে মিমের মধ্যে যে কফ রয়েছে, এটা কফ যেটা কাফ হবে না, আমরা অনেকে না জানার কারণে মুকরিনিন, আমরা যেন মুকরিন না পড়ি, যদি আমরা মুকরিন পড়ি তাহলে এটা ভুল হবে, সম্পূর্ণটাই ভুল হবে। আমরা এখানে কফ পড়ব, যার উপরে দুইটা নক্ত রয়েছে। মুকরিনিন ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা এখানের মধ্যে নুনটা এক আলিফ পরিমাণ গুন্না হবে এবং 3 আলিফ পরিমাণ টান হবে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জাকির ভাই, এখানের মধ্যে আরেকটা খুব বিশেষ, জি আমার কাছে খুবই জিনিসটা অবাক লাগে। প্রায়ই দেখা যাচ্ছে যে আমরা যারা এই দুটো পড়ি যানবাহনের মধ্যে, এটা হয়তো পড়েছে কি জানি না বা ভালো করে দেখে কি জানি না, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এখানে যে কফকে টান দিয়ে দেয় এক আলিফ টান, এটা খুবই আপনার একটা ভুল রয়েছে। এখন হয়তো বা সে কারো থেকে শুনে মুখস্থ করছে, আর যার থেকে শুনে মুখস্থ করছে সে ভুল পড়িয়েছে, আর না হয়তো হয়তো বা গাড়ির মধ্যে লেখা দেখে মুখস্থ করছে, ওখান থেকেও সে ভুল শিখতে পারে। যেমন আপনি সাক্ষর যে শব্দটা আছে, এখানে র যে আছে, অনেকেই এই র এর জবরটা বাদ দিয়ে দিছে, মানে উচ্চারণের সময় সাক্ষর লানা রয় যে জবর আছে সেটার উচ্চারণের আওয়াজ তার থেকে বের হয় না। তো এটাও কিন্তু ভুল। আমি অনেককে শুনছি, মানে এই রয়ের জবর যেটা আছে এটাকে উচ্চারণে আসে না তাদের। আমার কানের মধ্যে প্রায় সময় কফ এক আলিফ টান হয়, কফের এক আলিফ টান আমিও শুনছি, এটা টান হয়। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের বরকতে আমরা যারা ভুল পড়তাম বা আমরা যারা শিখে নেই এবং যাদের ভুল ছিল ইনশাআল্লাহ শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন হবে না, লামুনকালিবুন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা, এটা ভুল রয়েছে, রর উপরে জবর হবে। সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন। আমরা মুকরিনিন তাড়াতাড়ি পড়তে গিয়ে যেন লাহু, এখানের মধ্যে হার উপরে উল্টা পেশ রয়েছে, এক আলিফ টান হবে, আমাদেরকে এক আলিফ টান দিতে হবে। ওমা কুন্না লাহু মুকরিন পড়তে গিয়ে হাকে আমরা যেন না টান দিই, এরকম যেন না হয়, আমাদেরকে এখানে এক আলিফ টান দিতে হবে, এক আলিফ টান হবে। ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা
ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার যদি আমরা পরিপূর্ণ দোয়াটা শুনি, এরপরে ইনশাআল্লাহ তাআলা শেষ আরেকবার অর্থ আমাদেরকে জানিয়ে দিন। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তারই পবিত্রতা, যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, আর এটা আমাদের সামর্থ্যের মধ্যে ছিল না। নিশ্চয়ই আমাদেরকে আপন রূপের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এই অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে যানবাহনে ওঠার দোয়া আমরা শিখতে পারলাম। এর আগেও আমরা পড়তাম, কিন্তু এই দোয়াটা হয়তো বা সবাই পড়তাম না, সবাই শর্ট একটা দোয়া পড়তাম, বা আগেই বলেছি আমি নৌকায় ওঠার দোয়া পড়তাম, না হয়তো উড়োজাহাজে ওঠার দোয়া পড়তাম। এক একজনে এক একভাবে নিজের গাড়ির মধ্যে হয়তো দোয়া লাগিয়ে রেখেছি, বা আমরা পাঠ করি বা মুখস্থ করেছি। কিন্তু দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে যে কিতাব বের করা হয়েছে মাদানী পাঞ্জে সূরা, এর মধ্যে যানবাহনে ওঠার এই দোয়া আমাদের জন্য দিয়েছেন সম্পূর্ণরূপে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই দোয়া পাঠ করার সময় কি করব আমাদেরকে তাও জানতে হবে। শুরুতে এবং শেষে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করব, অর্থাৎ শুরুতে 3বার দুরূদ শরীফ, দোয়া পাঠ করব একবার, এরপরে আবার 3বার দুরূদ শরীফ এভাবে করে পাঠ করব আমরা। যদি সম্ভব হয় আমার পাশে যিনি থাকবে, আমার সাথে যে সফর করছে, তাকেও আমরা পড়ানোর চেষ্টা করব। যদি পুরা গাড়ি আমাদের হয়, অর্থাৎ গাড়ির মধ্যে যারা আছে যদি সবই আমরা নিজেরা হই, তো এত আওয়াজে আমি বলবো যাতে করে তারা সবাই শুনে নেয়, এবং এই যে দোয়ার ফজিলত রয়েছে এটাও যেন তাদেরও নসিব হয়। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের দোয়া শিখলাম আমরা যানবাহনে ওঠার দোয়া। এখন দর্শকের কিছু কল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সাবান রেজা। আমি আজকের অনুষ্ঠান আসুন কিছু শিখি অনুষ্ঠানটি দেখছি, আমার কাছে ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমি বাথরুমে প্রবেশ করার দোয়া বলতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই তাড়াহুড়া শুরু করেছেন আপনি। খুব তাড়াহুড়া দরকার নেই, আস্তে আস্তে করে শোনাতে পারেন, সুন্দর মতো শোনাতে পারেন, যাতে করে আমরাও বুঝি, দর্শক শ্রোতাও বুঝে। আপনি আস্তে শোনাবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বরকত দান করুক আল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মারুফ। আমি আজকের অনুষ্ঠানে আয়না দেখার দোয়া বলতে চাই। আল্লাহুম্মা আনতা হাসানতা খলকি ফাহাসসিন খুলুক। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়না দেখার দোয়াও তিনি শিখে ফেলেছেন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল্লাহ, আমি নাঙ্গুস্তি বলছি। আমি তোমারটাও বলতে চাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীফ ভাই, আপনিও শুনেছেন যে আমাদের দর্শক শ্রোতা ছোট্ট ছোট্ট বন্ধুরা তারা মাদানী চ্যানেল দেখে এবং দোয়াগুলো শিখেছেন, খুব সাহস করে আমাদেরকে দোয়াগুলো শোনালেন। সবার দোয়াগুলোই সুন্দর হয়েছে। আমরা আরেকটু আস্তে আস্তে বলার চেষ্টা করি, ধীরে সুস্থে বলার চেষ্টা করি, উচ্চারণগুলো সঠিক করার চেষ্টা করি। তারপরেও বলবো অনেক ভালো হয়েছে, আপনাদের অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আরেকটু চেষ্টা করি, আরেকটু সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। দুই একটা SMS পড়ি দর্শকের।
এরপরে ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় সেগমেন্ট যেটা আছে তাও আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরাফাত নামে এক ভাই প্রবাস থেকে SMS করেছেন। তিনি লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে লিখলেন, আসুন কিছু শিখি। অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বিশেষ করে দোয়াগুলো শিখি প্রতি সপ্তাহে এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করে নিক। দ্বিতীয় আরেক ভাই আমাদেরকে SMS করেছেন লালমনিরহাট থেকে, নোমান ভাই। তিনি বললেন, আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন দোয়া শিখতে পারছি। কেননা এই বয়সে কারো কাছে গিয়ে দোয়া শেখা এটা সহজ হয় না, কিন্তু মাদানী চ্যানেল সবার জন্য শিক্ষা দিচ্ছে, সবাইকে শিখাচ্ছে, এর সাথে আমিও শিখে নিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার এবং মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখা, কিছু শেখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। দ্বিতীয় সেগমেন্টের নাম আমরা দেখব, এরপর ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় সেগমেন্টও আমরা শুরু করব। আজকে দেখি কোন সুন্নাত শিখবো আমরা ইনশাআল্লাহ। জি, আমাদেরকে দ্বিতীয় সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। সুন্নাতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকেও একটা সুন্নাত শিখাবো দর্শক ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়টি নিয়েছি শরীফ ভাই, তা হলো চলাফেরা করার কিছু সুন্নাত ও আদব। মানুষ যে চলাফেরা করে রাস্তায়, ঘরে, এলাকাতে, চলাফেরা করারও কিছু নিয়ম কানুন রয়েছে। ইসলাম চলাফেরা করার বিষয়েও আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এমনটা নয় কি না ইসলাম সব দিকই শিক্ষা দিল কিন্তু চলাফেরা করার শিক্ষা দেয়নি, এমনটা নয়। ইসলাম আমাদেরকে সব কিছুই শিখাচ্ছে যদি আমি শিখতে চাই। কিভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটাচলা করতেন, কিভাবে চলাফেরা করতেন, এগুলো আমাদেরকে জানতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হেঁটেছেন, চলাফেরা করেছেন, তাকে অনুসরণ করার নামই তো হয়েছে আমাদের জন্য সুন্নতের উপর আমল করা। আজকে যেহেতু চলাফেরার কিছু সুন্নত আদব শিখবো, মন দিয়ে শুনতে হবে, আর এর মধ্যে থেকেই আপনাদেরকে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম 15 পারার সূরা বনী ইসরাইলের 37 নং আয়াতের তর্জমা আমরা শ্রবণ করি। কানজুল ইমান থেকে অনুবাদ। আর জমিনে অহংকার করে চলো না, নিশ্চয়ই তুমি কখনো জমিনকে চিরে ফেলতে পারবে না এবং দৈর্ঘ্যে পাহাড়গুলো পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এটি ইরশাদ করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি 2টি চাদর পরিধান করে অহংকার করে চলছিল এবং সে অহংকারে বিবর ছিল, সুতরাং তাকে জমিন ধসিয়ে দেয়। সে কিয়ামত পর্যন্ত জমিনের নিচের দিকে ধসতেই থাকবে। বলা হয়েছে এখানে আয়াতে কারিমার থেকে আমরা জানতে পারলাম যে অহংকার করে জমিনের উপরে যেন না চলি আমরা। আর হাদিসে মোবারকাও এটাই বলল, অহংকার করে চলার জন্য নিষেধ। যদি কোনো ব্যক্তি অহংকার করে চলে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ব্যক্তি 2টি চাদর গলায় ঝুলিয়ে অহংকার বশত হাঁটতেছিল, অহংকার করে জমিন তাকে ধসিয়ে দিয়েছে আর কিয়ামত পর্যন্ত সে ধসতেই থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো অহংকার করে যেন জমিনের উপরে আমরা না চলি। এরপরে বলা হয়েছে, মদিনার তাজেদার, উভয় জগতের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পথ চলতে চলতে কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন হাত মোবারকে নিয়ে নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন একটু ঝুঁকে চলতেন, মনে হতো যেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উঁচু জায়গা থেকে নিচে নামছেন। অর্থাৎ উপর থেকে নিচে নামতে গেলে, সিঁড়ি দিয়া হোক বা পাহাড়ের ঢালে নামতে গেলে, রাস্তার ঢালে নামতে গেলে যেভাবে একটু ঝুঁকতে হয়, মাথাটা কিন্তু আগে ঝুঁকে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ঝুঁকে চলতেন। এরপরে বলা হয়েছে, গলায় স্বর্ণের চেইন বা কোনো ধরনের ধাতুর চেইন লাগিয়ে মানুষকে দেখানোর জন্য বুক খোলা রেখে অহংকার বশত চলো না, কেননা এটা নির্বোধ, অহংকারী ও ফাসিক লোকদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। এরপর বলা হয়েছে, যদি কোনো অসুবিধা না হয় তবে রাস্তার এক পাশ দিয়ে মধ্যম গতিতে চলুন। জানার একটি বিষয়, যদি তাড়াহুড়া না থাকে, অসুবিধা না হয়, তবে রাস্তার এক পাশ দিয়ে মধ্যম গতিতে চলুন, না খুব দ্রুত গতিতে, না একদম স্লোতে, মধ্যম গতিতে বলা হয়েছে। অনেক মানুষ আছে এত তাড়াহুড়ো চলে, দেখলে মনে হয় খুব সমস্যার মধ্যে পড়েছে। আবার কিছু লোক এত আস্তে চলে, দেখলে মনে হয় অসুস্থ হয়ে পড়ছে। দুইটা ধরন থেকে নিষেধ করা হয়েছে, মধ্যম গতিতে চলতে বলা হয়েছে।
এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতে মোবারক আমরা শ্রবণ করি, রাস্তায় চলার সময় অহেতুক এদিক সেদিক দেখা সুন্নত নয়। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, আমরা রাস্তায় হাঁটা ধরলেই বিভিন্ন ব্যানারে, ফেস্টনে, ওয়ালে, দেওয়ালে, পোস্টারে আমাদের চোখ জ্বলে যায়, কিন্তু এটা সুন্নাত নয়। দৃষ্টি নত রেখে চলা সুন্নাত। হযরত সাইয়েদনা হাসান বিন আবি সিনান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈদের নামাজ আদায় করতে গেলেন। যখন ঘরে ফিরে আসলেন তখন তার স্ত্রী বললেন, আজ কয়জন মহিলাকে দেখেছেন? তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি চুপ রইলেন। যখন তিনি বারবার জিজ্ঞাসা করাতে তখন তিনি বললেন, ঘর থেকে বের হয়ে তোমার নিকট ফিরে আসা পর্যন্ত নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকেই তাকিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা ব্যক্তিদের কেমন ছিল আচরণ, তারা ঘর থেকে বের হয়েছেন, ঘরে ফেরা পর্যন্ত পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়েছিলেন। এরপরে বলা হয়েছে কারো ঘরে বা বারান্দায় উকি না মারা, এটা আমরা ঘরে আসা যাওয়ার সুন্নতের মধ্যেও শিখেছিলাম। এরপরে বলা হয়েছে চলতে ফিরতে বা সিঁড়িতে উঠতে নামতে এটা খেয়াল রাখবেন যেন জুতার আওয়াজ সৃষ্টি না হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই জুতার আওয়াজ অপছন্দনীয় ছিল। আজকাল অনেক মানুষকে কিন্তু এটা দেখা যায়, যখন আমরা হাঁটি তো পায়ের সাথে জুতার সাথে বাড়ি লাগে, টাস টাস আওয়াজ হয়, বা কিছু জুতা পাওয়া যায় এমন ভিজে গেলে জুতাটা এরপরে হাঁটার সময় একটু ভিন্ন ধরনের একটা আওয়াজ আসে। পায়ের তালু এবং জুতার তালুর সাথে যখন ভিজা পাও লাগে তখন একটা আওয়াজ করে। এরপরে অনেক মানুষের অভ্যাস আছে জুতা যে পরিধান করে এরপরে জুতার যে গোড়ালি আছে শরীফ ভাই, এটাকে মাটিতে জমিনে ঘেঁষে চলে, এভাবে হ্যাঁ ঘেঁষে চলে। অনেকে বলতে শুনেছি আমি, বলে কি জুতায় যেভাবে তলোয়ার দা আছে না, দা তলোয়ার আছে, এটাতে যে শান উঠাতে না ধার দিতে হয়, তো জুতাকে এভাবে চলার কারণে অনেকে বলে কি জুতায় ধার উঠাচ্ছে, এভাবে একটা কথা বলে। কেন বলে? আমরা হাঁটার সময় জুতাকে পাকার সাথে, রাস্তার সাথে, জমিনের সাথে ঘেঁষে হাঁটি। অনেকের পায়ের গোড়ালির দিক থেকে জুতার লাস্টের দিকটা, শেষ ভাগটা পায়ের গোড়ালির সাথে আওয়াজ খায়, বাড়ি খায়, তো টাস টাস আওয়াজ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পছন্দ করতেন না। আমাদের উচিত আমরা যেন একটু সুন্দর মতো হাঁটার চেষ্টা করি, আমার হাঁটার আওয়াজে যেন অন্য ব্যক্তির কষ্ট না হয়। এরপরে বলা হয়েছে রাস্তায় দুজন মহিলা দাঁড়ানো বা হাঁটতে থাকলে তাদের মাঝখান দিয়ে অতিক্রম করবেন না, কেননা হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। রাস্তায় চলার সময় মানুষের সামনে থুতু ফেলা, নাক ঝাড়া, নাকে আঙ্গুল প্রবেশ করানো, নাক চুলকানো বা আঙ্গুল দ্বারা শরীরের ময়লা সরানো, পর্দার জায়গায় চুলকানো ইত্যাদি সুন্নাতের পরিপন্থী। অনেক মানুষ করে, কথা বলতেছে বা রাস্তায় চলতেছে সামনে থুতু নিক্ষেপ করে বা সাইডে থুতু নিক্ষেপ করে, যদি কারো গায়ে পড়ে। অনেক মানুষ তো বাসের মধ্যে এই কাজটা করে, বাস গাড়িতে বসা থাকে না, বা অন্য কোনো গাড়িতে বসা আছে, রানিং গাড়ি, থুতু নিক্ষেপ করলো। সে তো মনে করে এই জায়গাটা ফাঁকা, আমি এই জায়গাটা থুতু নিক্ষেপ করলাম। সে থুতু ফালাতে গাড়িটা চলে গেছে সামনে, আর সামনের মানুষের গায়ে অনেক সময় হয় এগুলো, তো এটা নিষেধ রয়েছে। এরপরে কারোর সাথে কথা বলার সময় নাকের মধ্যে আঙ্গুল দেওয়া, এমন কোনো কাজ করা যা দৃষ্টিগোচর, দেখতে খারাপ লাগে বা সামনের ব্যক্তি লজ্জা পায়, বা এমনটা যেন আমরা না করি, আমরা যেন এই সকল কাজের প্রতি খেয়াল রাখি। অনেকের এই অভ্যাস আছে যে রাস্তায় চলার সময় কোনো বস্তু সামনে পড়লে তা লাথি মারতে থাকে, এটা একেবারে ভদ্রতার পরিপন্থী। এতে পাগুলো আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া পত্রিকা কিংবা এমন কিছু রয়েছে যেটার মধ্যে লেখা থাকে, তো সেটা বেয়াদবি বটে। আমাদের অনেকের অভ্যাস হয় রাস্তার পাশে গাছ আছে না, সরকারি গাছ থাকে বা মালিকানা গাছ থাকে, মানুষ নিজের বাড়ির সামনে গাছ লাগিয়ে থাকে, রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে একটা গাছের ডালা ভেঙে দেয়, রাস্তার মধ্যে ইট পাটকেল পরে থাকে, লাথি মারে, মাটির চাকা ভেঙে দেয়। হয় অনেকের অভ্যাস এরকমের, চলতে ফিরতে হাতও চলে পাও চলে, হাতও চলে পাও চলে। কার গাছে হাত দিলাম, কার গাছের ডালা ভাঙলাম, কার গাছের পাতা ছিঁড়লাম, মালিকানা নাকি সরকারি আমরা কিছু জানি না। আমি যে রাস্তায় চলতেছিলাম, আমি কখনো মাটিতে পা মারলাম, কখনো পাথরে মারলাম, হয়তো পায়ে আঘাত লাগতে পারে, না হয়তো কারো ক্ষতি হতে পারে, আমাদের কোনো খেয়াল থাকে না। এমনও মানুষ আছে শরীফ ভাই, বাজার থেকে রওনা করে বাড়িতে আসা পর্যন্ত একটা পায়ে কিছু থাকে, তার হয়তো ইট থাকে, ছোট ইটের গুঁড়া হয় না, ইট ভাঙ্গা হয় না, ইট ভাঙ্গা থাকে, না হয়তো কাঠ ভাঙ্গা থাকে, না হয়তো এমন কিছু থাকে, পুরো বাজার থেকে নিয়ে বাড়ি পর্যন্ত এটাকে ছটাতে অর্থাৎ এভাবে করতে করতে রাস্তার মধ্যে এবার বাড়িতে আসে। একজন ভদ্র মানুষ দেখলে, একজন শিক্ষিত মানুষ দেখলে কেমনটা লাগে? আবার রাস্তার পাশে যদি আল্লাহর অলিদের কবর থাকে, মাজার থাকে, জানি না
কবরের মধ্যে কোন ব্যক্তি আরাম করতেছে, তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কেমন। এখন তার মাজারের সামনে দিয়ে আমরা এভাবে করতে করতে চলে গেলাম। তো আমাদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত, আমি একজন মানুষ আর আমার দ্বারা কোন কোন আচরণগুলো শোভা পায় না, এটাও আমাদের দেখা উচিত। পথ চলার যেসব আইন শরীয়তের পরিপন্থী নয় তা অনুসরণ করুন, যেমন গাড়ি আসা যাওয়ার পথে সড়ক পার হওয়ার ক্ষেত্রে ওভার ব্রিজগুলো ব্যবহার করুন। যেদিক থেকে গাড়ি আসছে ওদিকে দেখেই রাস্তা অতিক্রম করুন। যদি আপনি রাস্তার মাঝখানে থাকেন আর এই অবস্থায় গাড়ি আসছে, তবে দৌড় না দিয়ে সেখানে দাঁড়িয়ে যান, কেননা এতে বেশি নিরাপত্তা রয়েছে। অনেক সময় ভুলগুলো আমাদের হয়, আমরা রাস্তা পার হওয়ার সময় যেদিকে গাড়ি চলে যায় ওদিকে তাকিয়ে থাকি, গাড়ি যেদিক থেকে আসে এদিকে তাকাই না। ভুলটা আমাদের অনেক সময় এরকমের হয়ে যায়, হয়তো বা খেয়াল করি না। তো আমাদেরকে সতর্ক হতে হবে, পথ চলতে রাস্তায় আমরা চলাফেরা করব, এতে যেন আমাদের কোনো ক্ষতি না হয়। আর ক্ষতি হবে এমন কাজ থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে কিছু সুন্নাত আদব শেখানোর চেষ্টা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে চলার তৌফিক দিক, চলাফেরা করার কিছু সুন্নাত আদব। অনেক মানুষই আমরা ভুল করি, অনেক মানুষ এ ব্যাপারে যদি বলতে চাই তো অনেক কিছু বলতে হয়। চলাফেরা করতে গিয়ে নিজের ছোট বাচ্চাকে হাত ছেড়ে দেই, রাস্তা পার হব এই মুহূর্তে বাচ্চা হাতে নেই, মোবাইল ফোনে আমি কথা বলতেছি, আমার 5 বছর 7 বছরের বাচ্চা আমার হাতে নেই, কখন জানি সে হাত ছেড়ে দিয়ে দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে। মা হোক বা বাবা হোক, আমাদের কারো খবর নেই, আমরা রাস্তা পার হয়ে গেলাম, আমার এই ছোট্ট বাচ্চা অপর সাইডে রয়ে গেছে। যখন বাচ্চা পিছনে তাকালো, তাকিয়ে দেখে আমার মা বা বাবা সাথে নেই, তখন সে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। আর যখন দৌড় দেয় তখন এই ভোগান্তির মধ্যে সে পড়ে যায়, দুর্ঘটনার শিকার হয়। এরপরে আমরা সন্তানকে নিয়ে স্কুলে যাই, মাদ্রাসায় যাই, আমরা ওভার ব্রিজটা ব্যবহার করি না। আমরা কি করি, রাস্তার মাঝখান থেকে পথ চলা শুরু করি। 1 by 1 রোড আছে, মেইন রোড আছে, সেখানে আমরা উঠে যাই। বাসের জন্য হাঁটা যায় না, কিন্তু এমন জায়গা থেকে আমরা রাস্তা পাড়ি দেই যেখানে খুবই প্রবলেম হয়ে যেতে পারে আপনার আমার জীবনের জন্য। এরপরে রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা ফোন এমনভাবে ইউজ করি, সে গাড়ি ড্রাইভার হোক বা পথিক হোক, যেই হন না কেন আমি এমনভাবে মোবাইল ইউজ যেন আমরা না করি, এদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। এটাও একটা ভদ্রতার বিষয়। আমি রাস্তার মধ্যে হাঁটতেছি, চলতেছি, আমি মোবাইল ইউজ করতেছি, আমার সামনের দিক থেকে একজন ভদ্রলোক আসলো, একজন মুরব্বী আসলো যার বয়স 60-70 বছর, আর আমি না দেখার কারণে হয়তো বা সে চোখে কম দেখে, বয়স হয়ে গিয়েছে, আমার সাথে তার সাথে এমনভাবে ধাক্কা লাগলো, ওই বাচ্চারা পড়ে গেল। কোথায় গেল আমার সম্মান, কোথায় গেল ভদ্রতা? এরপরে মোবাইল ইউজ করতে করতে রাস্তায় চলতেছি, বাস গাড়ি সামনে এসে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, আমি কি বলি, গাড়িওয়ালার দোষ বলি। তো এভাবে যেন আমরা না করি। রাস্তায় চলাফেরার জন্য যে যতটুকু আমার সতর্ক হওয়া দরকার, আগে আমি সতর্ক হই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার উপর ভরসা আমাদেরকে রাখতে হবে। আমাকে আগে সতর্ক হতে হবে যে আমাকে সতর্ক থাকতে হবে। এখন আপনি মোবাইল ফোনে কথাও বলতেছেন, নিজে বাইকও চালাচ্ছেন, কোথায় গিয়ে পড়ছেন নিজেই জানেন না। আপনি মোবাইল ফোনে কথা বলতেছেন আর স্পিডে হাঁটতেছেন, যেটা নিষেধ করা হয়েছে, এমন স্পিডে আপনি চলছেন, একটু সামনে গিয়ে আপনি কারোর সাথে ধাক্কা লেগে রোডের মধ্যে পড়ে গেলেন। তো সতর্কতা আমাদের হাতে, আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। আর এতটুকু সতর্ক যেন আমরা হই যাতে করে দুর্ঘটনা থেকে নিজে বাঁচতে পারি এবং অপরকেও যেন আমরা বাঁচাতে পারি ইনশাআল্লাহ তাআলা। আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ আমরা দোয়া, সুন্নতে নববী, কিছু প্রশ্নের উত্তরও জানানোর আমরা চেষ্টা করি। আমাদের কাজ হলো জানার পরে আমল করার চেষ্টা করতে হবে। এই যে আজকে অহংকার নিয়ে শুনেছি, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত করে দাও। আমিন। নেকি তো নেই আমাদের আমল নামায়, নেকি আমাদের নেই, কিন্তু অহংকার অনেক আছে, অহংকার অনেক আছে। অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার যতদিন না যাবে আমাদের হৃদয় থেকে, আমল করে শান্তি পাবো না, রিল্যাক্স হতে পারবো না, আমল করে হৃদয়ের প্রশান্তি পাবো না, আমল করে তৃপ্তি পাবো না, আমল করে মন ভরবে না, যতক্ষণে অহংকার আমাদের হৃদয় থেকে বের না হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকার মুক্ত আমল করার সে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।